যে আপনারা প্রথম অধিবেশনেই সিদ্ধান্ত নেবেন যে কিভাবে আপনারা সংস্কার পরিষদের শপথ নেবেন এবং কিভাবে আপনারা গণভোটের রায় বাস্তবায়ন করবেন। এর কিন্তু কোনো অন্যথায় নাই, বিএনপির কাছে অন্য কোনো অপশন নাই। জুলাই সনদের প্রতি সম্মান প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন জুলাই সনদকে বাস্তবায়ন করবেন আপনারা। জুলাই সনদকে বাস্তবায়ন করবেন, সেখানে যে সকল সাংবিধানিক বিধান আছে সেগুলোকে আপনার সরকার মানতে বাধ্য। যে এটা জুলাই সনদ বাস্তবায়ন আদেশে পরিষ্কার বলা আছে যে আগামী নির্বাচনে যারা নির্বাচিত হবে তারা একই সাথে সংস্কার পরিষদের সদস্য এবং জাতীয় সংসদ সদস্য। কাজে এবং এটাও বলা আছে যে যিনি জাতীয় সংসদ সদস্যদের শপথ পড়াবেন তিনি সংস্কার পরিষদ সদস্যদের শপথ পড়াবেন। আবার এই একই জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে গণভোটে জনগণ অনুমোদন করেছে। আপনারা গণভোটের প্রথম প্রশ্নটা যদি দেখেন, সেখানে পরিষ্কারভাবে বাংলাদেশের জনগণ জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে কিন্তু অ্যাপ্রুভ করেছে। ফলে এই জিনিসগুলো নিয়ে যেগুলো মীমাংসিত রাজনৈতিক প্রশ্ন এবং পিপলস উইল, যেটা জনগণের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রকাশিত জনগণের সার্বভৌম ক্ষমতার একটা প্রয়োগ আমরা গণভোটে দেখতে পেয়েছি, এটাকে এখন আবার জল ঘোলা করা কিংবা এই জিনিসগুলো আদালতে কাউকে না কাউকে পাঠিয়ে এই ব্যাপারগুলো বিচারাধীন আছে, সুতরাং আমরা সংসদ কার্যক্রম এগিয়ে নেব কিন্তু আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব না, গণভোটের রায় বাস্তবায়ন করব না, এরকম দুরভিসন্ধি যদি কারো থাকে তাহলে এটা আসলে তাদের নিজস্ব যে আইনি বৈধতা এবং নৈতিক বৈধতা সেটাকে প্রশ্নবিদ্ধ করবে।